বগুড়ার একজন মাটিও মানুষের, সারা বাংলাদেশের যিনি মাটিও মানুষের নেতা ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কথা বলেন ঠিক কিনা? তিনি একজন মাটির মানুষ ছিলেন, তিনি একজন আদর্শ নেতা ছিলেন। সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর কেন? তিনার মধ্যে অহংকার ছিল না, তিনি কামলাদের সঙ্গেও কাজ করেছে। সুবহানাল্লাহ। এই যে আমাদের সারিয়াকান্দি, তিনি যে বাঁধগুলো খুঁড়েছেন, এই কামলাদের সঙ্গে যারা এই মাটি কাটার কাজে নিয়োজিত ছিল তাদের সঙ্গে তিনিও কাজ করেছেন। সুবহানাল্লাহ। আরে দেখো ও বিএনপিওয়ালা ভাইয়েরা, তোমাদেরকে বলছি, তোমরা দেখো, তোমরা আজকে চেয়ার পাইলা, চেয়ার থেকে উঠতে চাও না, আর তোমাদের নেতার আদর্শ দেখো। সুবহানাল্লাহ। শহীদ জিয়াউর রহমান কামলাদের সঙ্গে কাজ করেছে। সুবহানাল্লাহ। নিজে মাটি কেটেছে, নিজে বাঁধ খনন করেছে। সুবহানাল্লাহ। এইরকম একজন মানুষ আমাদের বগুড়াতে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত। সুবহানাল্লাহ। জিনার কথা বললে আসলে দেখেন, আমরা বগুড়ার মানুষ, আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান আমাদের জন্য অনেক কিছুই করতে চেয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেন নাই, হয় নাই, তার আগেই তাকে শাহাদতের পিয়ালা পান করতে হয়েছে। তিনি দেশের ভালো চেয়েছিল, দেশের কাজ করতে চেয়েছিল, যার কারণে যারা দেশের শত্রু তারা তাকে বাঁচতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। সময় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানুষ এই সময়ের দাম দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষ সময়ের গুরুত্ব বুঝেছে, যেই মানুষ সময়ের দাম দেওয়া শিখেছে, সেই সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা সময়ের গুরুত্ব দিবে না, সময়কে প্রাধান্য দেবে না, আল্লাহর কসম করে বলি, এরা কোনোদিন সোনার মানুষ হতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ পরের আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কি? কথা বলেন না কে? মানুষ কি ক্ষতিগ্রস্ত? কে বলছেন? বলে না, কে বলছেন? আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে তারা ছাড়া যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে আমলে সলিহা করে। সুবহানাল্লাহ। তাহলে কার প্রতি ঈমান আনতে হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও হে বান্দারা, যারা তোমরা আমার উপরে ঈমান আনো, ঈমান আনার পরে আমার উপরে ইস্তেকামাত থাকো, আমার উপরে অবিচল থাকো। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে কার উপরে থাকতে হবে? আল্লাহর উপরে থাকতে হবে। সুখের সময়েও যেই রকম আল্লাহকে ডাকতে হবে, দুঃখের সময়েও আল্লাহকে ডাকতে হবে। ঠিক কিনা? কিন্তু আমরা দুঃখের সময় আল্লাহকে ডাকি, কিন্তু সুখের সময় আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেলে চলবে? আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে মনের প্রাণে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তারপরেই আপনি একজন মুমিন বান্দা হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ বললেন, তারা ছাড়া যারা ঈমান আনে, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমলে সলিহা করে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে তারা আমলে সলিহা করে এবং আতাওয়াসাউ বিল হক। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা সত্য কথা বলে, সত্যের দাওয়াত মানুষের মাঝে প্রচার করে দেয়। আচ্ছা বলেন তো, এই কোরআনের মাহফিলে সত্য কথা হয় না মিথ্যা কথা হয়? সত্য কথা হয়। এখানে এই কোরআনুল কারীম থেকে যাহা কিছু বলা হয় সব কিছুই সত্য কথা। বলেন ঠিক কিনা? আল্লাহ এই কোরআনকে
এই কোরআনের মধ্যে এর মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছে। আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যার মধ্যে কোনো ভুল নাই, সুবহানাল্লাহ। ভুল তো দূরের কথা, সন্দেহও নাই, সুবহানাল্লাহ বলেন। সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা তাদের জন্য হেদায়াত, যারা মুত্তাকিন, যারা হেদায়েত চান, আল্লাহর কাছে সব সময় হেদায়েত চান, আল্লাহ তাদের জন্য হেদায়েত নসিব করে দেন, সুবহানাল্লাহ। আপনি চাইলেই হেদায়েত হইতে পারবেন না, আবার আল্লাহ যদি কবুল করে মুহূর্তের মধ্যে হয়ে যাবেন, সুবহানাল্লাহ। তবে হেদায়েত আল্লাহ আপনাকে করবে, আপনারও চেষ্টা থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে আজকে এই যে সৈয়দ আহমেদ কলেজ বাজারে যাব, স্টেশন বাজারে যাব, বাজারে গিয়ে বাজার করে আনবো, এতটুকু বললেই বাজার কি বাড়িতে আসবে? না বাজারে যাওয়া লাগবো? যাওয়া লাগবে নি, বাজারে যাওয়া লাগবে, তারপরে বাজার আসবে। তা আপনি যদি হেদায়েত চান, কঠিন হেদায়েত চেয়ে আল্লাহ তাআলার কাছে এগিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তারপরে আপনাকে হেদায়েত দিয়ে দেবে। আর সেই কোরআনকে ওরা বলে, এটা বলে রাজনীতি, রাজনীতি বলে এর মধ্যে নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। সমাজনীতি, রাজনীতি, কূটনীতি যা আছে সব এর মধ্যে আছে, সুবহানাল্লাহ। এর মধ্যে সব আছে, কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রাষ্ট্র চালাইছেন কি দিয়া? কোরআন দিয়া, কথা বলেন ঠিক কিনা? সেজন্যই শান্তি তাদের উপরে বর্ষিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজও যদি বাংলার পার্লামেন্টে কোরআন দিয়ে চলে, বাংলার প্রতিটা আনাচে কানাচে শান্তি দিয়ে ভরপুর হয়ে যাবে, সুবহানাল্লাহ। খুন আর রাহাজানি থাকবে না। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কিতাব দিয়ে যদি কেউ দেশ চালায়, ওই দেশে কোনোদিন আল্লাহ তাআলার গজব থাকবে না, আল্লাহর রহমত দিয়ে ভরপূর্ণ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে দূরে থাকার কারণে আমরা বিপদগামীর মধ্যে আছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন তোমরা সত্য কথা বলো, সত্যের দাওয়াত দাও, এবং তোমরা সত্যের উপরে অবিচল থাকো। যদিও তোমাদের উপরে বিপদ আপদ চলে আসে, আচ্ছা বলেন তো বিপদ থেকে বাঁচানোর মালিক কে? বিপদ দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহ যদি বিপদ দেওয়ার মালিক হয়, আল্লাহ যদি বিপদ থেকে বাঁচানোর মালিক হয়, তাহলে অমুক নেতা তমুক নেতার পেছনে খেয়ে লাভ আছে নাকি? কোনো লাভ নাই। এই নেতারা আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই নেতারা নিজেরা নামাজ পড়ে না, এই নেতারা নিজেরা নামাজ পড়ে না, আপনি কেমনে তার আনুগত্য করেন, কথা বলেন ঠিক কিনা? এমন নেতার আনুগত্য করুন যেই নেতা আপনি মরলে আপনার জানাজা করতে পারবে, ঠিক কিনা? এমন নেতার আনুগত্য করতে হবে। হ্যাঁ, আমির মানা ফরজ, একজন নেতা মানা ফরজ, তবে এমন নেতা মানতে হবে যেই নেতার আদর্শ আমার নবীর আদর্শের সঙ্গে মিলে যায়, কথা বলেন ঠিক কিনা? তবে এটা বগুড়া জেলা, কথা বলেন ঠিক কিনা? বগুড়ার একজন মাটিও মানুষের, সারা বাংলাদেশের যিনি মাটিও মানুষের নেতা ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কথা বলেন ঠিক কিনা? তিনি একজন মাটির মানুষ ছিলেন, তিনি একজন আদর্শ নেতা ছিলেন, সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর কেন? তিনার মধ্যে অহংকার ছিল না, তিনি কামলাদের সঙ্গেও কাজ করেছে, সুবহানাল্লাহ। এই যে আমাদের সারিয়াকান্দি, তিনি যে বাঁধগুলো খুঁড়েছেন, এই কামলাদের সঙ্গে যারা এই মাটি কাটার কাজে নিয়োজিত ছিল তাদের সঙ্গে তিনিও কাজ করেছেন, সুবহানাল্লাহ। আরে দেখো ও বিএনপিওয়ালা ভাইয়েরা, তোমাদেরকে বলছি, তোমরা দেখো, তোমরা আজকে চেয়ার পাইলা, চেয়ার থেকে উঠতে চাও না, আর তোমাদের নেতার আদর্শ দেখো, সুবহানাল্লাহ। শহীদ জিয়াউর রহমান তিনি এইরকম কামলাদের সঙ্গে কাজ করেছে, সুবহানাল্লাহ। নিজে মাটি কেটেছে, নিজে বাঁধ খনন করেছে, সুবহানাল্লাহ। এইরকম একজন মানুষ আমাদের বগুড়াতে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত, সুবহানাল্লাহ। জিনার কথা বললে আসলে দেখেন, আমরা বগুড়ার মানুষ,
আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান আমাদের জন্য অনেক কিছুই করতে চেয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেন নাই, হয় নাই, তার আগেই তাকে শাহাদতের পিয়ালা পান করতে হয়েছে। তিনি দেশের ভালো চেয়েছিল, দেশের কাজ করতে চেয়েছিল, যার কারণে যারা দেশের শত্রু তারা তাকে বাঁচতে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? তারা তাকে বাঁচতে দেয় নাই। আমি সবাইকে বলবো, তোমরা যারা বিএনপির অনুসারী, আমি তোমাদেরকে বলবো, ভাই তোমরা তোমাদের সেই শহীদ জিয়াউর রহমানের দিকে তাকাও। তিনি জনগণের সঙ্গে যেইভাবে মিশে গিয়েছিল, তোমাদেরকেও এইভাবে মিশানোর দরকার আছে না নাই? কারো থেকে টাকা মেরে খাওয়া যাবে? এই কাঠের নাম করে টাকা নেওয়া যাবে? তিনি দিয়েছিলেন না? আলহামদুলিল্লাহ, তিনি অনেক সুন্দর কাজ করেছেন। এই বগুড়ার জমিন ধন্য হয়েছে আল্লাহর একজন ওলি, যিনি মহস্থানে শুয়ে আছেন, শাহ সুলতান বলখির রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কারণে দাম বাড়ে। মক্কার দাম কিসের জন্য? আল্লাহর কাবা থাকার জন্য, কথা বলেন ঠিক কিনা? মদিনার কোনো দাম ছিল না, মদিনার দাম হয়েছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম বাংলাদেশের জমিনের দাম বেড়েছে। এই বাংলার জমিনে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, সুবহানাল্লাহ। ওই যে সিলেটের কোনো দাম ছিল? সিলেটের দাম বেড়েছে শাহজালালের জন্য, কথা বলেন ঠিক কিনা? একজন বীর সৈনিক ইসলামের জন্য যুদ্ধ করে ইসলামের পতাকা উঠাইয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি বীর আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন, সত্য কথা বলো, সত্যের ওপরে অবিচল থাকো, অতাওয়াসাউ বিস সবর, সুবহানাল্লাহ। এবং যত বিপদ আসুক, যত বিপদ আপদ মুসিবত তোমাদের উপরে আসুক না কেন, সবর করো। কার উপরে? সবর করো। সবর করলে আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায়া দেন, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে এই মুসলমানরা ধৈর্য ধরেছিল, যার কারণে আল্লাহ এমন একটা আসমান দিয়েছে, এমন একটা জমিন দিয়েছে, ফেসিবাদ মুক্ত করেছে, কথা বলেন ঠিক কিনা? দেখেন, মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে হয়রানি করে মানুষের ঘরে থাকতে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? তোমরাও থাকতে পারবা না, কারণ আল্লাহর মার দুনিয়ার বার, কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা মানুষকে ঘর ছাড়া করেছিলা, আল্লাহ তাদেরকে আজকে ঘরে ফিরাইয়া দিয়েছে। আজ হোক, আজকের বারে হোক, তোমরাও ঘরে থাকতে পারবা না, কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি মানুষের ক্ষতি করেছ। আবু জাহাল ক্ষতি করতে চেয়েছিল বিশ্বনবীর, গর্ত খুঁড়েছে। কি খুঁড়েছে? ফজরের নামাজের আগে তো বিশ্বনবী এই রাস্তা দিয়ে নামাজে যাবে, ঠিক না? তো এই জায়গার মধ্যে একটা গর্ত খুঁজছে, যে এই গর্তের মধ্যে যেন আবু জাহাল গর্ত খুঁড়ে করছে, এই গর্ত খুললাম, কলার পাতা দিয়ে ঢেকে রাখলাম, বিশ্বনবী যখন এই দিক দিয়ে যাবে একদম সরাসরি গর্তের মধ্যে পড়বে। গর্তের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ওপর থেকে চাপা মাটি দিয়ে তারা মেরে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, আবু জাহাল থাম। বিশ্বনবীকে সেই দিন আল্লাহ তাআলা নিজে হাত দিয়ে, অন্য পথ দিয়ে আল্লাহ তাআলা মসজিদে পৌঁছায় দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহাল সকালবেলা যখন হয়ে গিয়েছে, আবু জাহাল চিন্তা করতেছে, খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে, বাকবাকুম, খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে। আজকে আমি মুহাম্মাদকে শেষ করে দিব, মুহাম্মাদেরকে মাটি চাপা দেব, এই চিন্তা করে দৌড়ে দৌড়ে আসতেছে। যখন কেউ কোনো খুশির সংবাদ পায়, তখন তার খুশি আলাদা, কথা বলেন ঠিক কিনা? খুশির চোদনে তিনি আত্মহারা হয়ে তিনি এইবার ওই দিকে দৌড় দিয়েছে, ওই রাস্তার দিকে। এমন পর্যায়ে এমন দৌড় দিয়েছে, নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, এইবার গর্তের মধ্যে নিজেই পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর মার দুনিয়ার বার, কথা বলেন ঠিক কিনা? এবার যখন গর্তের মধ্যে পড়ে যায়,
তার দোসররা আবু জাহালের সঙ্গে সবাই চলে আসলো। আসার পরে আবু জাহালকে ওই জায়গা থেকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু উঠাইতে পারে না। দেখে যখন হাত দেয় এক হাত ফাঁকা থাকে। সুবহানাল্লাহ। এই এক হাত যখন ফাঁকা থাকে তাহলে দুই হাত একটা রশি নিয়ে আয়। আচ্ছা, এক হাত যদি ফাঁকা থাকে দুই হাত রশি দিলে তাহলে তাকে তোলা সম্ভব কিনা? এইবার সঙ্গে সঙ্গে দুই হাতের জায়গা 10 হাত একটা রশি ফেলানো হলো। আচ্ছা বলেন তো এইবার ঘাটতি থাকতে পারে? কিন্তু 10 হাত যখন একটা রশি তার মধ্যে ফালাইয়া দিল, এইবার দেখা যাচ্ছে 10 হাত রশির মাথায়ও এক হাত পরিমাণ ফাঁকা আছে। সুবহানাল্লাহ। এক হাত যখন ফাঁকা হয়ে গেল, তিনি বললেন, কে রে, তোরা 10 হাত ধরেই পাইছো, আর পাসনি? যা 50 হাত এবার নিয়ে আয়। 50 হাত এবার দড়ি এবার ওই গর্তের মধ্যে ফালানো হয়েছে। 50 হাত দড়ি পর্যন্ত এবার ফেল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ করছে, তোরা যা কিছু দিব সবগুলোর থেকে এক হাত শর্ট করে দেব আমি আল্লাহ। সব কৌশলের চেয়ে সেরা কৌশল আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কৌশলের সাথে কেউ পারবা না। কথা বলেন ঠিক কিনা? এবার যখন 50 হাত ধরে দেওয়া হলো, আবু জাহাল আর উঠতে পারে না। এবার বুঝতে দেরি হলো না, এইখানে আর কাউকে দরকার নাই, এইখানে দরকার একজন মানুষের। তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নিয়ে আয় তাড়াতাড়ি, তাছাড়া আজকে আমার নিস্তার নাই। ওই একমাত্র আমাকে এই গর্ত থেকে তুলতে পারে, তাছাড়া আর কেউ তুলতে পারবে না। সঙ্গে সঙ্গে আমাদের প্রাণ প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হলো। এবার বলতেছেন, চাচাজি আমি আপনাকে তুলতে পারি, একটা শর্ত। কয়টা শর্ত? একটা শর্ত, আপনাকে ঈমান গ্রহণ করতে হবে। বলে, বাবা ঈমান গ্রহণ করব বাবা, কিন্তু আমাকে আগে তোল। কোচ না, আপনি মিথ্যা কথা কন। কোচ না বাবা, আমি তোর হাতে ধরে পায়ে ধরে মিথ্যা কথা করছি না, বা আমি উঠেই তোর কালেমা পড়বো, উঠেই তোর কালেমা পড়মু। যা তুই যা কবু তাই শুনবো, কিন্তু আমাক তোল। আমাদের নবী তো মায়ার নবী, দয়াল নবী। নবীজির দয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে হাতটা নামায় দিল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার হাতের সঙ্গে হাত দিয়া এবার আবু জাহাল গর্তের মধ্য থেকে উঠল। সুবহানাল্লাহ। এবার সবাইকে ডাক দিয়ে বলল, দেখ কত বড় জাদুকর, দেখ 50 হাত রশি দিলাম, আমার কাছে পৌঁছাইল না, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে গর্তের মধ্য থেকে উঠায় নিয়ে আসলো। এ তো এর চাইতে বড় জাদুকর আর কে হতে পারে? তুলেও বেকায় না, অগরবদ্ধ চাপা মাটি দেওয়াই ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? অগ যে তুললো, ওই যে তার উপরে খুশি হবে, ঈমান গ্রহণ করবে। আসলে আল্লাহ যে হেদায়েত নসিব, আল্লাহ যে ইতিহাসের পাতায় ওরে লাঞ্ছিত করবে, ঠিক কিনা? ইতিহাসের পাতায় আবু জাহাল যেরকম লাঞ্ছিত, ফেরাউন যেরকম লাঞ্ছিত, নমরুদ যেরকম লাঞ্ছিত, ঠিক জননেত্রী, সাবেক জননেত্রী শেখ হাসিনাও এইরকম। কথা বলে না, কথা বলে না, কথা বলেন না, ঠিক কিনা? এও লাঞ্ছিত। ইতিহাসের পাতায় থেকে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, মুছতে পারবা না। তোমরা আমাদের আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে অসুস্থতার নাম করে হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে মেরে ফেলেছ। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে বাঁচতে দেওয়া হবে না। এই মাহফিল থেকে আমি এটাই জানাতে যাচ্ছি, তোমরা যারা ঠান্ডা মাথায় ভারতের প্রেসক্রিপশনে আল্লামা সাইদিকে হত্যা করেছো, আল্লাহর কসম করে বললাম তোমাদের দুনিয়াতেও বিচার হবে, আখিরাতের জমিনেও বিচার হবে, ঠিক কিনা? যিনি শুধু এই বাংলাদেশের গৌরব ছিলেন না, গোটা পৃথিবীর গৌরব ছিল। সুবহানাল্লাহ। যার কথা শুনলে, যাকে দেখলে কাবার ইমাম পর্যন্ত কপালে চুমা দিতে। সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে 2 জন মানুষ কাবা ঘরের ভিতরে ঢুকেছে। সুবহানাল্লাহ। তার মধ্যে আমাদের মাটিও মানুষের নেতা শহীদ জিয়াউর রহমান, ইনি একটা, আর আমাদের আল্লামা
দেলোয়ার হোসাইন সাইদি। সুবহানাল্লাহ। বলতেছিলাম এই আল্লামা দেলোয়ার হোসাইনকে তোমরা যারা অসুস্থতার নাম করে যেই দিন তারা হাজত থেকে বাহির করিয়া তারা হাসপাতালে নিয়ে আসলো, অ্যাম্বুলেন্স থেকে আমাদের আল্লামাকে বাইর করা হলো, আমাদের আল্লামা মুচকি একটা হাসি দিল, যেই হাসিতে বাংলার কোটি কোটি মুসলমানের হৃদয় কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করেছিলাম আমাদের আল্লামা আবারও আসবে, বীরের বেশে কথা বলবে, এইটা আমাদের কাম্য ছিল, এইটাই আমাদের আশা ছিল। কিন্তু ওই একটা রাত পার হয়ে যাওয়ার পরে পরের দিন তাকে ইনজেকশন পুশ করে রাতের বেলা ঘোষণা দিল যে আল্লামা সাইদি এমনি এমনি মারা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইনজেকশন পুশ করে দিয়ে তোমার ডাক্তাররাই তো উল্টা পাল্টা কইলো, তোমারে ধরা খেলালো। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা কখনো গোপন থাকে না, সত্য কথা পানির মতন উজ্জ্বল। কথা বলেন ঠিক কিনা? অন্ধকার যখন আসবে, অন্ধকার যখন আসবে, আলো যখন ওই অন্ধকারের মধ্যে জ্বলে উঠবে, অন্ধকার পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাটা অন্ধকার ছিল না, বাল্ব দেওয়ার কারণে কি হয়েছে? আলো হয়ে গিয়েছে। ঠিক ওই রকম তোমরা যারা আল্লামা সাইদিকে হত্যা করেছো, তোমাদেরকেও হত্যা করা হবে, তোমাদেরকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়া হবে এবং দেওয়া হোক, এটাই আমাদের দাবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যতটুকু কথা বলেছি এতটুকু কথার মধ্যে আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করুক, এবং আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একসাথে এক কাতারে জান্নাতে থাকার মতন তৌফিক দান করে। সকলে বলুন আমিন।